আজ তোমাদের নিয়ে যাব একটা সুন্দর মনোরম পরিবেশে। আমি পৌঁছে গেছি বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে। সেখানে ছিল একটি উৎসব, হ্যাঁ, নেহেরু যুব উৎসব। ডিস্ট্রিক্ট লেভেলের এই উৎসবের বিভিন্ন আধিকারিকগণ উপস্থিত ছিলেন, যারা আমাদের জেলার মুখ্য আধিকারিক এবং বিভিন্ন ডিপার্টমেন্টের হেড। তাদের বরণ পর্ব দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠানটি এবং সুন্দরভাবে সবাইকে এক এক করে বরণ করে নেওয়া হয়েছিল। আমিও সেখানে কিন্তু বরণ হয়েছিলাম। আজ এই দিনটি আমার কাছে অনেকটা সম্মানের, অনেকটা গর্বের। তাই তোমাদের সাথে সেই বিশেষ কিছু অংশ ভাগ করে নিচ্ছি। আমি একটি বিশেষ ক্যাটাগরির জাজ হিসেবে সেখানে আমন্ত্রণ পেয়েছি। এখানে এসে উপস্থিত হয়েছে, আশা করছি এই ফটোগ্রাফি এটা কারো কারো পেশা আর কারো কারো নেশা, তাই তো? তোমরা এখনো পেশার জায়গায় হয়তো পৌঁছনো, মানে চেষ্টা হয়তো করছো, বা অনেকে করতেও পারো অনেক ছোট বয়স থেকে। তো ফটোগ্রাফি একটা হয় ক্যামেরার চোখ দিয়ে দেখা, আর একটা কিন্তু নিজের চোখ দিয়ে দেখা, তাই তো? ঠিক বলছি তো? এখানে আমরা আজকে যে স্যার বললেন তোমাদের 3টে ক্রাইটেরিয়া, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বা আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে। এমন কিছু কিছু জিনিস আছে, মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে সেগুলো সবার সামনে তুলে ধরার, আমরা ফটো, যে কোনো একটা ফটো যখন দেখি তখন আমরা শুধু সেটাকে ছবি হিসেবে দেখি না, তার মধ্যে অনেক ইমোশন লুকিয়ে থাকে। আমার সাথে আরও দুজন যাচ্ছিলেন। তাদের সাথে পরিচিত হয়ে এবং তাদের সান্নিধ্যে এসে খুব ভালো নিজেকে মনে হলো, কারণ অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম তাদের থেকে। এই বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন সবাই কিন্তু মোবাইল অ্যাডিক্টেড। সেই জায়গায় দাঁড়িয়ে এই মোবাইল ফটোগ্রাফির ভাবনা চিন্তা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। সত্যি একটা মোবাইলে তোলা ছবি অনেকটা উৎসাহিত করবে ছাত্রছাত্রীদের, কারণ মোবাইল শুধু যোগাযোগের মাধ্যম নয়, এর মাধ্যমে কিন্তু এখন নানা ধরনের কাজকর্ম হয়ে আছে। আমরা এখান থেকে অনেক কিছু পাই, অনেক কিছু শিখি, যদি সেটাকে সঠিক ব্যবহার করা হয়। বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে এখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশনা করেছে, অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, কবিতা প্রতিযোগিতা হয়েছে এবং সায়েন্সের বিভিন্ন প্রতিযোগিতা ছিল। বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বিভিন্ন ধরনের জাজ ছিলেন এবং সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী যারা ছিল তাদের কিন্তু নগদ অর্থ পুরস্কৃত করা হয়েছিল। এই সুন্দর একটা উদ্যোগ, এটা আমাদের ভারত সরকারকে অভিনন্দন জানাই। তাদের এই উদ্যোগ অনেক লুকানো বা সুপ্ত প্রতিভা ছাত্রছাত্রীদের, সেগুলো কিন্তু সবার সামনে উঠে আসছে এবং তারা এতে অনুপ্রাণিতও হচ্ছে এবং তাদের প্রতিভাকে আরও মেলে ধরার সুযোগ পেয়েছে। আমার এই ছোট্ট একটা দিনের কিছু স্মৃতিচারণ বন্ধুদের সাথে ভাগ করে নিলাম। খুব ভালো লাগার একটা জায়গা, বিভিন্ন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, শিখলাম অনেক কিছু, জানলাম অনেক কিছু, দেখলাম অনেক কিছু, পেলাম অনেক সম্মান, পেলাম অনেক নতুন বন্ধু, অনেক নতুন মানুষ, গুণী মানুষদের সান্নিধ্য। ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।